আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগে ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা থেকে আমরা জানার, বোঝার এবং আমল করার কিছু কথাবার্তা শুনবো। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্নীতি প্রতিরোধে ইসলামের সার্বিক নির্দেশনা কি। ইসলাম একটি শাশ্বত ধর্ম ব্যবস্থা এবং ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা যেটি মানব জীবনের সকল দিককে সম্পৃক্ত করেছে। এই জায়গাতে একজন মানুষ কিভাবে মানুষ হিসাবে গড়ে উঠবে, কিভাবে সে জান্নাতের ট্র্যাকে টিকে থাকবে, কিভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইজ্জতকে নিজের জীবনে, সমাজে, পরিবারে, অর্থনীতিতে সব জায়গাতে এটার বাস্তবায়ন করবে, এর সামগ্রিক যে নির্দেশনা, এই নির্দেশনা সম্বলিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কেবলমাত্র এরকম কোনো নিরেট ধর্মর নাম নয় যেটি আপনাকে কিছু আনুষ্ঠানিকতা, সর্বস্ব ধর্ম, জুম্মার দিনে নামাজ পড়বেন, 27 রাত্রে কিছু রাত্রি জাগরণ করবেন, নিসফুম মিনাশ শাবানে আল্লাহর কাছে মাপ চাইবেন, ঈদের দিন আনন্দ অনুভূতি করে ঘুরে বেড়াবেন, বাকি সময় আপনি আপনার মতো করে পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, ব্যাংক সব চালাবেন। ইসলাম এরকম কোনো ব্যবস্থাপনার নাম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। এটা যদি কেউ মেনে নেয় তবেই সে মুসলমান, আর যদি না মানে, আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ লিমান ইয়াফআল যালিক। তুমি এই বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটার কি তোমার বিনিময় হতে পারে? এর দ্বারা বোঝা যায় কিছু মানে আর কিছু মানে না, কিছু স্বীকার করে আর কিছু স্বীকার করে না। এইটা কখনো কোনো পূর্ণ মুমিনের চরিত্র হতে পারে না। ঠিক একই রকম ভাবে আমরা আমাদের সমাজে বিশেষ করে লাস্ট কিছুদিন আমরা আমাদের যে দুর্নীতি, আমাদের যে অপরাধ, আমাদের যে দেশের দেউলিয়াত্ব, এইগুলো আমাদের সামনে এমনভাবে চাক্ষুষভাবে প্রমাণিত হয়েছে। এত আইন, এত কানুন, এত ধরনের বিধিবিধান, এত ধরনের অমুক প্রতিষ্ঠান, তমুক প্রতিষ্ঠান। এখন আমরা তো দেখতে পাচ্ছি যেই প্রতিষ্ঠান দুর্নীতি রোধ করবে সে প্রতিষ্ঠান নিজেই দুর্নীতিগ্রস্ত। ঠিক না ভাই? যেই প্রতিষ্ঠান আপনাকে ধরে আপনাকে বিচারের আওতায় আনবে, ওই ব্যক্তিটাই নিয়োগ পাইছে দুর্নীতি করে। কি তাহলে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, সরিষা দিয়ে নাকি ভূত তাড়ায়। এখন সরিষা নিজেই ভূত, তাড়াবেন কারে? এই জন্য ইসলাম দুর্নীতি প্রতিরোধে কিছু নির্দেশনা দান করেছে। আমরা খুবই সংক্ষিপ্ত সময়, এটা ডিটেলস আলাপ, কিন্তু প্রাইমারিলি একটা নলেজ দেওয়ার জন্য যে ইসলামের পদ্ধতিটা কত অদ্ভুত সুন্দর, ইসলাম কোন প্রক্রিয়ায় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ অসভ্য মানুষদেরকে মাত্র অল্প সময়ের ব্যবধানে এমন শ্রেষ্ঠ মানুষ বানালো যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ওই মানুষদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে গেছেন, খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানালাম, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ, যত কাল, যত মানুষ আসবে, আমার যুগের যেই মানুষকে জাহেল বলা হয়েছিল, জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত করা হয়েছিল, ওই মানুষের থেকে উত্তম মানুষ আর পৃথিবীতে আসবে না। এই পরিবর্তন হয়েছে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। ঠিক কি না? ঠিক তো জোরে বললাম। এখন আরেকটা ঠিক জানতে চাই, যে কোরআন দিয়ে পরিবর্তন হয়েছিল, ওই কোরআন কি অবিকৃতভাবে এখন পর্যন্ত সংরক্ষিত আছে না বিকৃত হয়েছে? যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষকে, সমাজকে স্বর্ণালী মানুষ বানিয়েছিলেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক, প্রতিটা পদক্ষেপ সংরক্ষিত আছে না নাই? তাহলে আমরা যদি অনুসরণ করি, আমরা যদি ওই পথ ও পাথেও আমাদের জীবনে নেই, তাহলে আমাদেরও ভালো মানুষ হওয়ার চান্স আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথমে দুর্নীতিমুক্ত, মানুষকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করার জন্য 1 নম্বর যে পদ্ধতি আমার নবীকে দিলাম, ওই পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানুষ যদি নিজেকে দুর্নীতি মুক্ত করতে চায়, 1 নম্বর তার উপায় হচ্ছে রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় নাই যেখানে, হাজার সিসিটিভি ক্যামেরা আইন কানুন লাগালেও দুর্নীতি কিয়ামত পর্যন্ত সেখান থেকে দূর হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে সম্বোধন বুঝেন। ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল আরাব। আল্লাহ একটাও বলেন নাই, আল্লাহ ইউনিভার্সাল সম্বোধন করে কিয়ামত পর্যন্ত মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা মুত্তাকি হও। আল্লাহ বলছেন, কেন মুত্তাকি হবে? আল্লাহ বলছেন, মুত্তাকি হওয়ার কারণ খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, আমি তো সেই রব, যেই রব তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি। অতএব স্রষ্টার কাছে বান্দা যতক্ষণ পর্যন্ত তার সৃষ্টি হওয়ার বিষয়টাকে স্বীকার করে নিয়ে মাথা ঝুঁকায় না দিবে, পরিপূর্ণভাবে ওই মানুষ কখনো ভালো মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আমি রব্বুল আমিন তোমাদের জন্য তোমাদের স্ত্রীকেও সৃষ্টি করেছি। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে অসংখ্য অগণিত ধারায় কিয়ামত পর্যন্ত, অনাগত সময় পর্যন্ত পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, আমি রব যে তোমার স্রষ্টা, এই রবের কাছে তুমি যদি একবার নিজেকে সমর্পণ করে দাও আর অনুভব করো যে তুমি নিজে নিজেই সৃষ্টি হও নাই, যেই ব্যক্তি নিজে নিজে সৃষ্টি হয় নাই সে নিজে নিজে বানানো আইন কানুনও মেনে নিতে পারে না। সৃষ্টি করেছেন যিনি, আইন কানুন মানবে তার, ঠিক কি না? এই আয়াতে কারিমা আমাদেরকে সাক্ষ্য দেয়, পরবর্তী অংশ আমাদেরকে বুঝায়, রব্বুল আলামিন তার যে বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী যদি আপনি না চলেন, ওই হুকুম অনুযায়ী যদি আপনি না চলেন, আপনি যদি মনে করেন আমার মন পছন্দ আইন অনুযায়ী আমি চলবো, কিয়ামত পর্যন্ত সমাধান নাই। এই যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমি কথা বলতেছি, এই জায়গায় সাউন্ড বক্সের মধ্যে, অ্যাম্পলিফায়ারের মধ্যে পিন ঢুকানোর পয়েন্ট আছে, আছে না? এরপরে সেই জায়গায় সাউন্ড বাড়ানোর জন্য নব আছে। এখন নবের মধ্যে ইন্ডিকেশন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9। 1 হচ্ছে সবচেয়ে কম, 2 হচ্ছে তার চেয়ে বেশি, 3 হচ্ছে তার চেয়ে বেশি। বাম থেকে ডানের দিকে মোচড় দিতে হবে আপনাকে, যদি দেন তাইলে আপনার সাউন্ড বাড়বে, আর বামের থেকে যদি ডানের থেকে বামে চাপ দেন আপনার সাউন্ড কমবে। এখন বলছেন আমার টাকা দিয়ে আমি মাইক কিনছি, আমার সাউন্ড বক্স আমি লাগাইছি, বেটা তুই বললেই হবে নাকি আমি বামের দিকে ঘুরাইয়া দিয়ে আমি ভলিউম বাড়াবো? বাড়বে কেন? বাড়বে না। আমার টাকা, আমার সমাজ, আমার দেশ, আমার আইন, আমার আদালত, আমার সংসদ, আমি আমার মতো চলবো। কিয়ামত পর্যন্ত ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নেন, যে যেই জিনিসকে সৃষ্টি করে ম্যানুয়াল দিয়েছে, ওই গাইডেন্স যদি আপনি অনুসরণ না করেন, ওই জিনিস যেরকম আপনাকে সাপোর্ট করবে না। আল্লাহ বুঝাতে চান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমার আইন যদি তুমি না মানো, অনুসরণ না করো, কিয়ামত পর্যন্ত তোমাদের বানানো আইনে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন,
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমার রব বলছেন এমন একজনের কাছে তোমার জবাবদিহি করতে হবে, এমন একজনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। দুনিয়ায় কেউ তোমাকে দেখলো না, কেউ তোমাকে ধরলো না, কেউ তোমাকে ছুঁইল না, সব নামগুলা আসলো না, এক ড্রাইভারের পিঠের উপর দিয়ে সব চলে যায়, ভিতরে বড় বড় রাগব বোয়াল আস্তে করে রয়ে যায়। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমার হিসাব দিতে হবে। যেই রব তোমার ব্যাপারে বড় বেশি সম্মুখ জ্ঞাত আছেন, আল্লাহ নিজেকে বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রব্বুল আলামিন তোমার ব্যাপারে এমনভাবে সম্মুখ জ্ঞাত, সব জ্ঞান তার কাছে আছে। যেহেতু সৃষ্টি তিনি করেছেন, আল্লাহ বলছেন, নির্দেশ দিচ্ছেন ওই রবকে ভয় করো। কলকাঠি কবজা সব আল্লাহর কাছে, একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। দুনিয়ার কেউ না ধরলেও রব আমাকে ধরবেন, ওই ভয় যদি একবার বান্দার অন্তরে আসে, ওই বান্দা কখনো আর দুর্নীতিতে যেতে পারে না, ঠিক কি না? আরবের এক বেদুইন একদম মূর্খ, মরুভূমির মধ্যে উট চড়ায়। এক ড্রাইভার গেছে, যাওয়ার পরে বলছে, তোমার উটের যে দুধ, এই দুধ থেকে আমাকে একটু এক জারকিং দুধ দিয়ে দাও। তোমার মালিক আছে এই জায়গায়? বলে না, মালিক নাই। বলে তাইলে দুধ দিয়ে দাও আমারে, আর তোমারে আমি 10 দিরহাম দিয়ে দিচ্ছি। ও বলল, কি সাংঘাতিক কথা, তুমি একটা অবাস্তব কথা বলতেছো, আমার মালিক নাই, সেই মালিক তো উটের মালিক, কিন্তু উট এবং আমি এই দুইজনার যে মহামালিক, ওই মালিক কি দেখবে না? আমি তোমাকে দুধ দিতে পারবো না। এই বোধকে শিখাইছে, এই বোধ তাকে, এই ধর্ম বিশ্বাস তাকে শিখিয়েছে। এই জন্য ধর্মহীন জাতি, বেহায়া জাতি, ইসলাম বিমুখ জাতি যত বেশি আপডেটেড হতে যাবে, তত বেশি সে ব্যাকডেটেড হবে। আর ইসলামকে অনুসরণ করে, সম্মান করে, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা যে জাতি সমৃদ্ধ হবে, এই জাতি তত বেশি আপডেটেড হবে, ঠিক কিনা? আপনি আপনার সংজ্ঞা চেঞ্জ করেন, আপনি স্মার্ট বাংলাদেশের সংজ্ঞা চেঞ্জ করেন। স্মার্ট বাংলাদেশ তখন হবে যখন রাষ্ট্রের নাগরিকগণ ইসলামকে বেশি পালন করবে, ধর্মকে যখন তাদের জীবনের নিত্য সঙ্গী বানায় নেবে, ধর্মীয় বিধিবিধান যখন সব জায়গায় কায়েম হবে, তখন হবে স্মার্ট বাংলাদেশ। আর নচেত এটা ঠুনকো নামাঙ্কিত স্মার্ট হবে, কিন্তু এটা শয়তানিতে ভরা একটা দেশ হবে, ঠিক কিনা? এই ষড়যন্ত্রে এখন আমাদের সমাজ ব্যবস্থা লিপ্ত। এখন কিভাবে ধর্মহীন করা যায়, কিভাবে বেহায়া বানানো যায়, কিভাবে ফ্রি মিক্সিং শেখানো যায়, কিভাবে অসভ্যতা শেখানো যায়, কিভাবে এই মানুষগুলোকে বেহায়া বানানো যায়, এই টার্গেট এখন হচ্ছে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ছড়াইছে। ক্লাস 6 এর বাচ্চা কাচ্চা, ক্লাস 4 এর বাচ্চা কাচ্চা, ছেলেও আছে মেয়েও আছে, একসাথে তাদেরকে শেখানো হচ্ছে পিরিয়ড কোনো সমস্যা নয়। আচ্ছা, পিরিয়ড কি আসলে কোনো সমস্যা না? আমরাও তো বলি পিরিয়ড কোনো সমস্যা নয়, কিন্তু তাদের উদ্দেশ্য কি? তারা কি পিরিয়ড কোনো সমস্যা নয় বোঝানোর জন্য এই ডায়লগ দেয়? না, তাদের ডায়লগ হচ্ছে ওই ক্লাসের মধ্যে 40টা মেয়ে আছে, 40টা ছেলে আছে, ছেলে মেয়েকে কোরাস করে এইটা বলানোর দ্বারা তাদের টার্গেট তাদের মধ্যে লজ্জা তুলে দেওয়া, আর তুলে দেওয়া, তাদেরকে বেহায়া বানানো। আপনার যদি পিরিয়ডিক্যাল টার্ম শিখাতে হয়, মেয়েদেরকে মেয়েদের শিক্ষক দিয়ে আলাদা করে শিখান। ছেলেদের পিরিয়ড কোনো সমস্যা নয়, এটা শিখানোর দ্বারা পিরিয়ড শিখান না, বেহায়াপনা শিখান, ঠিক কিনা? এটা আমাদের দেশে প্রমোট করা হচ্ছে, এই বেহায়াপনা তাদেরকে শেখানো হচ্ছে। বলেন তো ভাই, পিরিয়ড তো প্রত্যেক মাসে একবার হয়, মাত্র 3 থেকে 10 দিনের ডিউরেশনে হয়। ওরা পিরিয়ড নিয়ে এত আলাপ করলো, কিন্তু মাতৃত্বের পরে যে নেফাস হয়, ওই নেফাস তো 40 দিন পর্যন্ত হতে পারে। কোনো দিন নেফাস কোনো সমস্যা নয়, অথবা মাতৃত্বকালীনের পরে যে রক্ত, এটা সমস্যা নয়, এটা বলে না। অথচ ওই সময় তার শিশু তার কাছে আসে, ওই সময় তার পরিবার তার সাথে আসে, সদ্য ভূমিষ্ঠ শিশুর নানান ধরনের জার্ম, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ওইটা তো আরো বেশি সতর্ক করার কথা।
ওইটার কথা তারা বলে না। তাদের টার্গেট বেহায়া বানানো। বেহায়া বানানোর ফলাফল কি জানেন? বেহায়া বানানোর ফলাফল, আগে একটা মানুষ মহিলা তার 60-70 বছরের জীবন চক্রে মাত্র 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল সার্কেল ছিল। প্রত্যেক মাসে যেই মা বোনদের পিরিয়ড হয় ম্যাচুর হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে, সে মাত্র 40টা পিরিয়ড নিয়ে তার জীবন পার করে ফেললো। ব্যাপার কি? অবাক হবেন না? বছরে 12টা পিরিয়ড হওয়ার কথা, 60 বছর বাঁচলো, 40টা পিরিয়ডে তার জীবন শেষ। হ্যাঁ, ওই সময় তাদের লজ্জাশীলতা, তাদের নিজেদের সম্ভ্রম, এইরকম উন্মুক্ত অনাচার অজাচার এইগুলা না থাকার কারণে তাদের মাতৃত্বকালীন সময়ই আসতো দেরিতে। তারা ম্যাচুরি হতো 10, 12, 13 বছর বয়সে। এরপরে বিবাহ, 8-10টা বাচ্চা কাচ্চা হতো। এরপরে বিয়ের পরবর্তী তার যে ডিউরেশন ফাঁক থাকতো, 40 বছর 50 বছর পরে তো মেয়েদের অটোমেটিক আল্লাহ আবার পিরিয়ড বন্ধ করে দেন। এই জীবনে তার 40-50 পিরিয়ড, 12-13টা বাচ্চা কাচ্চা, তার হায়াত চক্রটা এমন ছিল। আর এখন সেই সার্কেল 60-70 বছরে একটা মেয়ের পিরিয়ড হয় 350 থেকে 400 সার্কেলে রূপান্তর হয়েছে। ওদের টার্গেট প্যাডের ব্যবসা করা, স্যানিটারি ন্যাপকিনের ব্যবসা করা, মুসলিম উম্মাকে বেহায়া বানানো, ছেলে মেয়ের মধ্যে লজ্জাশীলতা তুলে দেওয়া। যেখানে মা বোন তাদের ইস্যুটা, তাদের বাবা তাদের স্বামী এইগুলা দেখবে, সেটা না করে তারা বলতেছে তোমার যদি পিরিয়ডের প্যাড লাগে বাপকে কেন বলবে, মাকে কেন বলবে, তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো। এটার দ্বারা তারা অসভ্য সমাজ, একটা বর্বর সমাজ, একটা লজ্জাহীন সমাজ, এইটা একটা তুলে আমাদের সমাজের যে তাহজিব তামাদ্দুন এটা দূর করতে চায়। এইটার দ্বারা কখনো স্মার্ট আর মডার্ন বাংলাদেশ বানানো সম্ভব নয়। এটার দ্বারা অনিবার্য ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি সচেতন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের বড় আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বললাম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি রব তোমাকে সৃষ্টি করেছি, আমি রব তোমার গাইডেন্স দিয়েছি, আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহর হুকুম হাকাম মেনে চলো। আল্লাহর হুকুম হাকামের মধ্যে মুক্তি। আর এক দল ইসলামের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করে এখন আমাদেরকে বেহায়া বানাতে চায়। এই বেহায়া বানানোর বাংলাদেশের প্রধান কারিগর, মাদার অব বেহায়া, সকল বেহায়ার বীজ যেখান থেকে আসছে ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক। নাম কি? নাম কি? নাম কি? মুখস্থ করে রাখেন। এরা হচ্ছে মাদার। এরা বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পায় শুধুমাত্র এই দেশের মধ্যে বেহায়াপনাকে প্রমোট করার জন্য। সমকামিতাকে প্রমোট করছে, এলজিবিটি কিউকে প্রমোট করছে, সমতন্ত্র প্রমোট করছে, ফালতু কথা বলছে, এমন অবাস্তব এমন ধরনের ধারণা দিচ্ছে যেটা মুখে উচ্চারণ করা কঠিন। তারা নাটক বানায়া, তারা সিনেমা বানায়া, কার্টুন বানায়া আপনার আমার বাচ্চাকে বলতেছে হস্তমৈথুন করে তুমি নিজেকে কেন শাই ফিল করছো, এটা কোনো সমস্যা না, এটা কোনো লজ্জার বিষয় নয়, একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে করবে, এটাই তো স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলছেন। এটা হচ্ছে এখন আউজুবিল্লাহর কাতারে নিয়ে আসেন। নাউজুবিল্লাহ মানে কে আছে না আছে আপনি ডান বামে গেলে আমরা সবাই পানাহা চাই। এই বাংলাদেশ আর নাই। এই বাংলাদেশেও একদল বলতেছে এখন এটা সমস্যা নয়, এখন আউজুবিল্লাহ বলে নিজের পরিবারকে নিজে রক্ষা করেন। নচেত এদের ষড়যন্ত্র যদি সফল হয়, আগামী 50 বছর পরে এই দেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন থাকবে না। আপনার আমার বাচ্চা বেহায়া হয়ে যাবে, আপনার আমার বাচ্চা ইসলামের পরিচয় দিতে শাই ফিল করবে। ওরা এই টার্গেট নিয়ে কাজ করছে। সচেতন হতে হবে আমাদেরকে, ঠিক কিনা? খুব সাবধান প্রিয় ভাইয়েরা। তাহলে দুর্নীতি প্রতিরোধে 1 নম্বরে আল্লাহর ভয়। কি? 2 নম্বর দুর্নীতি প্রতিরোধে আল্লাহর দেওয়া তরিকা হচ্ছে সৎ চরিত্র এবং নৈতিকতা। সৎ চরিত্রের থেকে ইসলামে আর কোনো কিছুর মূল্যায়ন আল্লাহর কাছে নাই। সৎ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ,
আমি রব্বুল আমিন তোমাকে সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ ব্যতীত পরে তোমাকে যে গুনাহগুণ অর্জন করতে বললাম, তুমি যদি দুর্নীতি মুক্ত থাকতে চাও, তোমার সমাজকে যদি এরকম করে দেখতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ বলছেন তোমাদের জন্য দায়িত্ব, আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যদি রব হিসেবে বিশ্বাস করো, তাহলে তোমরা ন্যায়নিষ্ঠ ন্যায় পরায়ণতার উপরে তোমরা অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু। কোন কম কোন দল কারো প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকার কারণে কখনো যেন ন্যায় বিচার থেকে তাদেরকে তোমরা বঞ্চিত করো না। অনেক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকেরা আজকে আসেন আমাদের এখানে, বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা সালাম বিনিময় করেন আমাদের সাথে, দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলার জন্য, কথা শোনার জন্য আসেন তারা। কোনো কথা আমার যদি আপনাদের কাছে মনে হয় যে কোরআনুল কারীমের বিপক্ষে আমি বলতেছি, অথবা কোনো কথা কাউকে ইন্টেনশনালি খোঁচানোর জন্য বলতেছি, আপনারা আমাকে স্মরণ করায় দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আবার বিষয়টি খোলাসা করার চেষ্টা করব। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ম কানুন দিলেন, যে নীতিমালা দিলেন, আমরা আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, রব্বুল আলামিনের তরিকা কি, আপনি যদি সেটা অনুসরণ না করেন আপনি তো পারবেন না। এই আয়াতে কারিমাতে বলা হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, তোমরা যদি দুর্নীতি মুক্ত হতে চাও, কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা যেন আইন প্রয়োগের ক্ষেত্রে, তোমরা যেন ন্যায় বিচারের ক্ষেত্রে 2 নম্বরই করো না। বুকে হাত দিয়ে বলতে হবে, এই দেশে গোষ্ঠী বিদ্বেষ, দল, নানান কারণে ন্যায় বিচার থেকে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করা হয় কিনা, হয় কিনা? মানুষের প্রতি জুলুম হয় কিনা? আদালত থেকে বেইনসাফ হয় কিনা? ভুয়া সাক্ষ্য দিয়ে আলেম ওলামাকে ফাঁসানো হয় কিনা? তা আপনি এই বিদ্বেষ থেকে যদি না বের হতে পারেন, তাহলে আপনি কেমন করে এই সমাজকে পরিবর্তন করবেন? রব্বুল আলামিনের সূত্র সূরা মায়েদা 5 নম্বর সূরা 8 নম্বর আয়াতে কারিমা যে পড়ে নেবেন, আল্লাহ বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাদেরকে আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ রাস্তা দেখাই দিলাম কেমনে আল্লাহকে ভয় করবে। তোমরা আদালত কায়েম করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। আল্লাহ বলছেন এটা তোমাকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। সমাজের কোন ক্ষেত্রে ইনসাফ আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পাই না। সব জায়গায় স্বজনপ্রীতি, দুর্নীতি, দলপ্রীতি, আমাদের নিজস্ব পরিমণ্ডল প্রীতি, এই প্রীতির ঠেলায় এই দেশে ন্যায় নিষ্ঠ আদালত ইনসাফ সব এখন ওই জাদুঘরে রাখার মতো জায়গায় চলে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা কখনো সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারবো না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিষয়। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র এবং ব্যবহার সর্বোত্তম। তা আমার চরিত্র সর্বোত্তম না, আমার ব্যবহার সর্বোত্তম নয়, আমি চারিত্রিকভাবে ভণ্ড, উপরে আমি যে লেবাস পরেই থাকি ওইটা তো আমার বাহ্যিক খোসা, খোসার তো আমার কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সচ্চরিত্রবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কল্যাণ করো, তোমরা সত্যের সাথে থাকো, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, তোমার এই কল্যাণকামিতা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। খারাপ থেকে বাঁচো, খারাপ থেকে বাঁচো, জেনে রাখো এই খারাপ তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। তা আমি ভালোর সাথে চলি না, ভালোকে পছন্দ করি না, ভালোর সাথে আমার সম্পর্ক নাই, নানান কারণে ভালোকে আমার কালো মনে হয়, তাহলে তো এই কালো মনে হওয়া মানে আপনার চোখে সমস্যা, আপনার চোখে সমস্যা, এটা ইসলামের সমস্যা নয়। অতএব আপনার সতর্ক হয়ে আমাদের প্রত্যেককে সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। এটা না হলে সমাজের এই সকল ভণ্ড মানুষ দিয়ে আপনি দুর্নীতিকে না বলুন, উমুককে না বলুন, এটা বলায়া কখন আপনি দুর্নীতি দূর করতে পারবেন না। দুর্নীতিকে না বলুন, এর জন্য 10 কোটি টাকা বাজেট হয়েছে, বিভিন্ন জায়গায় এটার পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগাতে হবে, এর 8 কোটি টাকায় খাইয়ে ফেলছে। 3 নম্বরে, দুর্নীতি দূর করতে হলে ইনসাফ এবং ন্যায় বিচার লাগবে। কি লাগবে? ইনসাফ এবং ন্যায় বিচার। সূরা নিসা 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ডিটেইলস আপনার আমার জন্য প্ল্যানিং দিয়েছেন। রব্বুল আমিন কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম আউল ওয়ালিদানি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। রব বলছেন আমি তোমার ব্যাপারে তোমাদেরকে তোমাদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপরে, ন্যায় বিচারের উপরে, ইনসাফের উপরে, আদালতের উপরে অটলভাবে তোমরা দাঁড়ায় যাও। তোমরা জেনে রাখো তোমরা যে কাজটা করতেছো এইটা রব্বুল আলামিনকে সাক্ষ্য মেনে তোমরা করতেছো। দুনিয়ার কেউ তোমার জন্য এটা ধরাছোঁয়ার না থাকলেও তোমার রবের কাছে তুমি এটার জন্য দায়বদ্ধ। রব এরপরে বলছেন তোমাদের নিকটাত্মীয়, তোমাদের পরিবার পরিজন, কেউ ধনী কেউ গরিব, কেউ তোমার কাছের কেউ তোমার দূরের, এইগুলা যেন প্রভাবিত হয়ে তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে না সরায়। রব্বুল আলামিন বলছেন সব সময় মনে রাখবে ফাল্লাহু আউলা বিহিমা, তোমার নিকটাত্মীয় ধনী গরিব কাছের দূরের এদেরকে বিচার থেকে যদি প্রবঞ্চিত করো, এদের থেকে রব তোমার কাছে অধিক হকদার। আর রব যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে নির্দেশনা দিলেন তোমার বিচারে যেন কখনো ইনসাফ আদালতের বাহিরে তুমি না যাও। বুকে হাত দিয়ে আমাদের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা আমাদের দেশে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, আমাদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিতে বাধ্য হবে আমরা এত বছর স্বাধীন হলেও এখন পর্যন্ত পূর্ণ ইনসাফ আদালত কায়েম করতে পারি না। ঠিক কিনা? ইনসাফ আদালত আমরা কায়েম করতে পারি না প্রিয় ভাইরা। রং দে আমাদের বেইনসাফি, বেইনসাফ যেন আমাদের নেচার। বেইনসাফ এইগুলার কথা বললে অনেক সময় আমাদের দৃষ্টি একদম গভর্নমেন্ট পর্যন্ত, সরকার পর্যন্ত চলে যায়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ের বেইনসাফিও কি আমাদের কম? এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হজ করছে কয়েকবার, বাপ মরে গেছে বহুদিন আগে, আজ পর্যন্ত বোনের জমিটা ঠিকঠাক মতো ফেরত দেয় নাই, টাল বাহানা ভঙ্গি চঙ্কি করে কত কাহিনী করে বোনের জমি দেয় না। এরকম ভাই, এরকম হাজি সাহেব নামাজি সাহেব আমাদের ঢাকায় নাই, আছে না? আহা, ছেলে আর মেয়ের মধ্যে বেইনসাফি করছে, যেটারে পছন্দ হয়েছিল ওইটাকে আগেই কিছু লিখে পড়ে দিছে, মেয়েগুলাকে কোন রকম ভূগোল বুঝ পড়ায় দিছে, ছেলেগুলাকে এই জিনিস দিয়ে দিছে। এরকম ভণ্ড মুসলমান আমাদের সমাজে আছে না ভাই? তা আপনি কোন আদালত কায়েম করে আল্লাহর কাছে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি খুব মহব্বত করি, তার খেদমতের জন্য আমি একটা গোলাম রেখে দিছি। নবীজি বললেন, এদিকে আসো, তোমার আর ছেলে মেয়ে আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। সকলের জন্য কি গোলাম দিছো? বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি যদি সকলকে গোলাম দিতে পারো এর গোলাম থাকবে, আর সকলকে না দিতে পারলে এর গোলাম সরায় দাও, তুমি তোমার সন্তানের মধ্যে বেইনসাফ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কঠোর নির্দেশনা! আমরা আমাদের সন্তানের সাথে বেইনসাফ, পরিবারের সাথে বেইনসাফ, আহা, মুসলমানের বাড়ির কাজের মানুষ যারা তাদের সাথে আমরা মুসলমানরা যে বেইনসাফি করি কল্পনার অতীত। আমি কতবার আপনাদের কাছে বলেছি না বেইনসাফির ধরনগুলা, নজরেই নাই আমার। আহা, সাম্প্রতিক এক বাচ্চাকে খুব পিটাইছে তার পরিবার। অপরাধ কি? কোলে করে এইরকম করে তার ওড়নার কাঁকালে করে পোলাও ভাত নিয়ে বাথরুমের মধ্যে যে খাচ্ছিল, এই চুরি করার অপরাধে তাকে পিটানো হয়েছে। বলেন তো ভাই, আপনার বাড়িতে যদি কেউ থাকে সে চুরি করলে তাকে শাস্তি দেওয়ার ওই মালিকের অধিকার আছে কিনা? আছে না ভাই? আছে। তুই বেটা পোলাও চুরি করে বাথরুমে খাচ্ছিস কেন? এই জন্য মারছে। কিন্তু নেপথ্যটা বিচার করলেন না। পোলাওয়ের পর পোলাও হয়তো ওই বাড়িতে রান্না হয়ে যাচ্ছে, কিন্তু যেই বাচ্চাটা আপনার কাজ করতেছে, আপনাকে হোম সার্ভিস দিচ্ছে, তাকে আপনি খেতে দেন না বলেই সে ওইটুকু নিয়ে বাথরুমে যে খাওয়ার চিন্তা করে। আপনার সন্তান যদি ওই দুধের সর না খায় আপনি মন খারাপ করেন, রেখে দিয়ে দিয়ে পচে যায়, ফেলে দেন, কিন্তু যেই বাচ্চাটা দুধ জাল দেয় ওকে কোনোদিন আপনি সর তুলে খাওয়ালেন না। আপনার সন্তানের রানের ভাগ আছে, মাথার ভাগ আছে, 5 বছর আপনার বাড়িতে থাকে, কোনোদিন সে আপনার রানের ভাগ পাইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনসাফ কি জিনিস? তুমি যা খাবে তাকে তাই পড়াতে হবে, তাই খাওয়াতে হবে। এটা ইসলাম শিখাইছে। ইসলাম ছাড়া কেউ এই নৈতিকতা দিতে পারে না, ঠিক কিনা? এর নাম ইনসাফ, এর নাম আদালত। নিচ থেকে উপর পর্যন্ত। খালি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের দিকে তাকান, আপনার বাড়ির কোর্টের দিকে আপনি তাকান না কেন?
আপনার অধীনস্থ, তার ব্যাপার আপনার ইনসাফ কি? এই ক্যাশের দিক খেয়াল রাখিস। আমি জোহরের নামাজে যাচ্ছি, উনার কর্মচারীকে ক্যাশের দিকে খেয়াল রাখায়া ব্যবসাপাতি ঠিক মতো বুঝাই দিয়ে এই দামের নিচে বেচিস না, খুব বিশ্বস্ত ভাই, আমার কর্মচারী খুব বিশ্বস্ত বলে রেখে দিয়ে চলে আসছেন। আপনার উচিত ছিল দোকান বন্ধ করে ফুল স্টাফ নিয়ে আপনার নামাজে আসা। আপনি আপনার অধীনস্থদের ব্যাপারে বেইনসাফ করছেন। আপনার ড্রাইভার বলছে স্যার নামাজের মনের সময় হয়েছে, নামাজ যদি নামাজ করো, চাকরি ছাড়ো। নামাজ কখন পড়া লাগবে আমারও জানা আছে। উনি নামাজের আগ্রহী, আপনি তাকে পাত্তা দেন না, বেচারি চাকরির ভয়ে আর বলে না। এরকম মালিক বাংলাদেশে নাই। উল্টাটাও আলহামদুলিল্লাহ শত শত আছে। বারবার এই জন্য বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহর জন্য আদালত হিসাবের মধ্যে বুঝে নেন যে আমার কোন জায়গায় গাফলতি আছে, আমি কোন জায়গায় গাফলতি করতে পারি আর না পারি, এটা আপনাকে হিসাবের সাথে বোঝাতে হবে। এইটার রুট লেভেল থেকে উপর পর্যন্ত যদি প্রতিষ্ঠিত করা না যায়, কিয়ামত পর্যন্ত ডায়লগ বাজি করে দুর্নীতি দূর করা যাবে না। আপনার মোরাল পাওয়ার যদি না থাকে, আপনার অন্তরের ভিতরের পবিত্রতার শক্তি যদি না থাকে, মুখ দিয়ে নীতি নৈতিকতার কথা বললেও ওইটার এফেক্ট পড়ে না, ওইটার এফেক্ট পড়ে না। এটা 3 নম্বর বিষয়, ইনসাফ ও ন্যায় বিচার। 4 নম্বর, অন্যের সম্পদের সম্মান করা। এটা যদি আমাদের মধ্যে না ঢোকে তাহলে আমরা দুর্নীতি দূর করতে পারবো না। কোরআনুল কারীম আমাদেরকে কি বলছে? আপনারা যাবেন এবং পড়বেন, আপনারা যে রমাদানের আয়াতগুলি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিনকুম, এই যে আয়াতগুলো দিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকো ফাইদাতু মিন আইয়ামিন উখার, এই দিনগুলো অন্য সময় তোমরা পূরণ করে নিও। রোজার বিধান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমাদের জন্য অন্যের সম্পদের সম্মান করাটা কিরকম হবে। তুমি না সিয়াম থেকে তুমি এক ঢোক পানি খাও নাই, তুমি গোপনে খাও নাই, বাথরুমে ঢুকেও গিলো নাই, যেই মানুষ তুমি এইগুলা গিল্লা না, রোজা ভেঙে যাবে বলে আল্লাহ এরপরে আয়াতে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরে অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন গ্রাস করে ফেলো না। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, চিন্তা করছো আমি খাবো না, কিন্তু আদালত যদি আমাকে দিয়ে দেয় আমার সমস্যা কোথায়, এটা কেস ঠুকে দেই, যদি পাইলে পাইলাম, আমি তো নিতে চাই নাই, আদালত দিয়েছে। আল্লাহ বলছেন অন্যায়ভাবে কখনো কেস কামারিতে যেও না, অন্যায়ভাবে কখনো এটা হাকিমের কাছে উপস্থাপন করো না, তুমি তো জানো এই সম্পদ তোমার কিনা। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন কখনো অন্যায়ভাবে এই কাজ করতে যেও না। বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ জমি, লক্ষ লক্ষ মামলা আছে, ওই লোকের টার্গেট আদালতে একটা কেস করে স্টে করানো, অন্তত পক্ষে এটা স্থগিত আদেশ চলুক, তারপরে দেখা যাবে ও জানে অন্যায় কিন্তু স্টে করায় রাখছে, আছে না এরকম? রব্বুল আলামিন বলছেন ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদ তুমি ভক্ষণ করার জন্য কখনো মিথ্যা মামলা, মিথ্যার জায়গায় তুমি কখনো বিচারকের কাছে উপস্থাপন করো না। আল্লাহ বলছেন ওয়া আনতুম তা'লামুন, বিষয়টা তুমি জানো এটা তোমার হক নয়, এইটা যদি তুমি করো আর এই প্র্যাকটিস যদি তোমাদের মধ্যে থাকে, কিয়ামত হয়ে যাবে, তারপরেও সমাজের দুর্নীতি রোধ করতে পারবে না। কিয়ামত হবে, দুর্নীতি রোধ হবে না। তাহলে এই মেন্টালিটির মানুষ কিভাবে গঠন হবে? ওই ধারাবাহিকতায় আসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নিজের চরিত্রের বলিষ্ঠতা আনতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচারের উপরে অটল অবিচল থাকতে হবে। সাথে সাথে এই মেন্টালিটি আপনার থেকে দূর করতে হবে, যেই আল্লাহর জন্য আমি রোজা থাকছি, এক ফোঁটা পানি খেলে সিয়াম ভেঙে যায়, আর আমি ওই ব্যক্তি কেমনে আমি মানুষের সম্পদ খেয়ে ফেলি, কেমনে আমি 2 নম্বর করে ফেলি, কেমনে আমি এই সম্পদগুলাকে ভক্ষণ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমাকে দাঁড়াতে হবে। অতএব এখান থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। ভাই কত দূর পর্যন্ত আমাদের কথা যাবে, কোথায় পর্যন্ত পৌঁছাবো আমি জানি না, কিন্তু আমার সামনে আল্লাহ যে প্রত্যেক জুমায় এই যে আপনারা সারা দেশ থেকে আসেন, আপনারা এত কষ্ট করে এই ছোট্ট একটু মসজিদের মধ্যে সেই 9:30 10টার থেকে 2তলা 3তলা বাইরে রাস্তা ফুল করে আপনারা আসেন,
জিম্মাদারির জায়গায় আমরা অন্তত শপথ নেই যে আমরা কখনো কারণ আমি মিথ্যা মামলা দিব না, যদি দিয়ে থাকি এখান থেকে উঠাই নিব, অন্যায়ভাবে কারো এক চুল সম্পদ ভক্ষণ করব না। আরে 4 আঙ্গুল ঠেলে দিয়ে কি করব? কবর তো আমার সেই নির্ধারিত জায়গার মধ্যে হবে, হাসরের ময়দানে তো আমাকে নির্ধারিত জায়গায় উঠতে হবে। এই 4 আঙ্গুলের মায়ায় জাহান্নামের দিনে আমি আমার ওই বোঝা পিঠে টেনে কেমন করে নিয়ে যাব? এই কয়টা মানুষ যদি আমরা শপথ নিতে পারি, এটাই আমাদের জন্য কামিয়াব হবে ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আমরা কখনো কারো সম্পদ কোনোভাবে জ্ঞাতসারে অন্যায়ভাবে নিব না, এটা আমাদের শপথ হবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে ইসলাম ঘুষ গ্রহণের ব্যাপারে আবার আলাদা করে নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যায় থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো, ভালো মানুষ হও, মিথ্যাভাবে মানুষের সামনে দলিল উপস্থাপন করে জমি ভক্ষণ করার, সম্পদ ভক্ষণ করার চেষ্টা করো না। অন্যের সম্পদকে আল্লাহ হারাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণ থেকে বলে দিয়েছেন, এটা তোমাদের জন্য, মুমিনের জন্য এটা হারাম, তাদের রক্ত হারাম, তাদের সম্পদ হারাম তোমাদের জন্য। আল্লাহ তারপরে আলাদা করে আবার বলছেন যে তোমাদের জন্য ঘুষ, এখান থেকে বাঁচো, উৎকোষ থেকে বাঁচো। এইখান থেকে যদি তোমার জাতিকে ফেরাতে না পারো, তাহলে এই জাতি পচে যাবে, এটা রন্ধ্রে রন্ধ্রে দুর্গন্ধ বের হবে। কেননা ঘুষ এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেয় যে খায় যে, উভয়কেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে এই যে ঘুষ দিব না, এই বোধ কোথা থেকে জাগ্রত হবে? হালাল হারামের কনসেপ্ট থেকে এই বোধ আসবে, কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু বলেন তো ভাই, আমরা যে শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রজন্মকে বড় করে তুলছি স্কুলিংয়ে, এখানে কি হালাল এবং হারামের বাজ বিচার বোধ, এই মেধা মনন তৈরি করার মতো কোনো কার্যক্রম আছে? হ্যাঁ, অজুই ঠিক মতো শিখতে পারে না, এমন কার্যক্রমের শিক্ষা ব্যবস্থা দিয়েছি আমরা। ইসলাম ও নৈতিক শিক্ষাকে 4 সাবজেক্ট রাখি নাই, 4 সাবজেক্ট থাকলেও পাশ করার টেনশন থাকে, ওইটাকে এখন বানাইছে ঐচ্ছিক সাবজেক্ট, যদি নিলে ভালো, না নিলে আরো ভালো। আপনি চিন্তা করছেন, যেটা আপনার মূল সাবজেক্ট হওয়ার কথা, আপনি নৈতিক মানুষ বানাচ্ছেন না, আপনি গণিতবিদ বানাচ্ছেন, আপনি কেমিস্ট বানাচ্ছেন, আপনি ফিজিস্ট বানাচ্ছেন, আপনি বড় ধরনের বিজ্ঞানী বানানোর প্ল্যান করতেছেন, হাতি ঘোড়া সব বানানোর চেষ্টা করতেছেন, কিন্তু আপনি তার রুহের খোরাক দিচ্ছেন না, আপনি তার অন্তরের খোরাক দিচ্ছেন না। হারাম কোনটা, হালাল কোনটা, আল্লাহর হুদুদ কোনটা, কোন পর্যায়ে চললে তুমি নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হবে, এইগুলা কিছু নাই। অন্যকে ব্রেন ডেভেলপমেন্ট করতেছে শুধু। ভাই, আপনি কি জানেন একটা জিনিস, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, গণিতের মধ্যে আবার কবিতা, গদ্য, পদ্য, পোয়েম, পোয়েট্রি, এই যে বিষয়গুলি আমাদের নানান কিছু দিয়া এই যে 11 ক্লাস 12 ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয় বলেন তো ভাই? এই কবিতা যেগুলো বাংলা শিখলাম, এই যে বিষয়গুলি আমরা শিখলাম, এইগুলো আমাদের কোনোদিন কাজ দিবে? কিন্তু কেন শিখায়? ব্রেনের চর্চার জন্য। আপনার ব্রেনটাকে বিভিন্ন ডাইমেনশনে যদি ওইটাকে চাষ করা হয়, তাহলে একটা ক্রিয়েটিভ মানুষ তৈরি হবে। এটা প্রমাণিত সত্য, এই কালচার মানুষের দ্বারা প্রমাণিত সত্য। কিন্তু যেই ব্রেন আপনি ডেভেলপ করলেন, ওইটা সঠিক রাস্তায় চলবে না ব্যাঠিক রাস্তায় চলবে? যেই ক্যানেল আপনি খনন করে পানি নিয়ে আসলেন, ওইটা ক্ষেতকে ডুবায় দিবে নাকি সেচ লাগবে তখন পানি দিবে, এইটা নিয়ন্ত্রণ এবং এইটা ব্যবস্থাপনা যদি আপনি না জানেন, তাহলে ওই খাল কাটা আপনার জন্য বড় বিপদ হবে। এখন আপনি যে শিক্ষা ব্যবস্থায় চাষ করায় সন্তানকে বড় করতেছেন, ও তো এমন ক্রিয়েটিভ হয়েছে যে ও কোন দিকে যাইতে হয় আর কোন দিকে যাইতে হয় না জানে না, তার নীতি কোনটা নৈতিকতা কয়টা এটা বোঝে না। আপনারা দেখছেন কিনা জানি না, আমরা ফেসবুকে মাঝে মাঝে থাকি, বোরখা পরে হুজুরদের সামনে হিন্দি সিনেমায় বাৎসরিক অনুষ্ঠানে নাচে, কারণ ওর ধারণা বোরখা পরে এরপরে সব করা যায়। আছে কি নাই? অন্যদের গায়ে থুতু দিলাম না, নিজের গায়ে থুতুটা নিলাম, নিজের গায়ে থুতু নিলাম। বোরখা পর্যন্ত পড়তে পারার পরে কোনটা হালাল আর কোনটা হালাল বুঝতে পারে না। আর যার কাছে কোনো নীতি নৈতিকতার বালাই নাই, সে কেমন করে হালাল আর হারাম বুঝবে? ওর দ্বারা দুর্নীতি না করলে ওকে বকা দরকার, যে তুই করলি না কেন, এটা করাই তো তোর শিখাইছেই তো করা। দুর্নীতি না করলে অবাক হবেন, করলে অবাক হবেন না। কাঁঠাল খুলে রেখে দিছেন,
মাসি আসতেছে না, তাহলে বুঝতে হবে দেশে কোনো সমস্যা হয়েছে, নিশ্চয় মাসিদের অসুখ হয়েছে অথবা মাসিদের পেট খারাপ করছে। তাছাড়া কাঁঠাল খোলা তুই আসলি না মানে কি কথা ঠিক কিনা ভাই? তা আপনি যেভাবে নীতি নৈতিকতাহীন এই জেনারেশন তৈরি করতেছেন, ও যদি কুকামাকাম না করে, বিস্ময়কর ব্যাপার। কি ব্যাপার? কুকামাকাম করতেছে না কেন? নিশ্চয় ওর ইয়েতে সমস্যা আছে, ওর সোড়া কাটা। প্রিয় ভাইরা, কম দুঃখে এই কথাগুলি বলছি না, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি প্রিয় ভাইরা। এই জন্য ইসলাম আলাদা করে বলছে ঘুষ এটার সাথে তোমার কোনো সম্পর্কই থাকতে পারে না, দূরতম তোমার সম্পর্ক থাকতে পারে না প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাংঘাতিক হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত জন্য অপেক্ষা করো। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমানতদারিতা আবার নষ্ট হয় কেমনে? উনাদের লেভেলটা কি বুঝেন? উনাদের লেভেলটা কি? আমানতদারিতা নষ্ট মানে কি সাংঘাতিক কথা, আপনি কি বুঝালেন এর দ্বারা? বলে আমানতদারিতা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব যেইগুলো আছে, ওই দায়িত্বে যখন অযোগ্য, অদক্ষ এবং অপরিপক্ক ব্যক্তিরা দায়িত্ব নেবে, ওইটাই আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ভালো করে বুঝে দেখেন, আমাদের যেই জায়গায় যাকে বসানোর কথা, যেই জায়গায় যার থাকার কথা, যেই জায়গায় যার পদায়ন হওয়ার কথা, আমি তো অবাক হই। আপনারা অবাক হন কিনা আমি জানি না। সংসদ ভবনে যেই সকল লোক বক্তব্য দেয়, এই বক্তব্য আমি ক্লাস 6-এ দিতে পারতাম। বলেন হুজুর কেমন করে পারতেন? কালচার ছিল আমাদের, 50টা সাবজেক্ট দিয়ে কৌটার মধ্যে রাখতো, জানতাম না পর্যন্ত কি সাবজেক্ট, ওখান থেকে একটা তুলে নিয়ে এইটা পড়ে উপস্থিত বক্তব্য দিতে হতো। একদিনে এটা হয় নাই, এরকম হতে হতে প্রজন্মের সেরা তার্কিক হলাম। 2002 সালে বাংলাদেশের যত ইউনিভার্সিটি ছিল, যত পাবলিক ইউনিভার্সিটি ডিবেটর ছিল, বক্তা ছিল, আব্দুল্লাহ সাইফুল্লাহকে রব্বুল আলামিন ওই সেশনে সেরা তার্কিক বাংলাদেশের বানাইছিল। এটা একদিনে তো না, এখান থেকে নিচ থেকে হতে হতে প্র্যাকটিস করতে করতে এক জায়গায় আসছি আমরা। অবাক হই, যে জায়গায় তাকাই এত অদক্ষ, এত মূর্খ, এত অথর্ব, এত মানে মানে তার কোয়ালিটিহীন মানুষ এই জায়গায় যায় কেমনে? পরে বুঝে ফেলছি, না যাইতে উপায় নাই। প্রশ্ন কিনে যে পরীক্ষা দিয়েছে, ওর তো কোনো পরীক্ষাই দেওয়া লাগে না। ওর কি কোনো মেধার পরীক্ষা দেওয়া লাগছে? তো মেধার পরীক্ষা দিয়ে আসে নাই। এটা তো এখন প্রুফ দেখুন যে এই সকল অথর্ব কোত্থেকে আসলো প্রিয় ভাইয়েরা। প্রত্যেকটা জায়গায় এটা অবাক লেগে যায় যে এই মানুষ এই পথ ক্যারি করতেছে, কেমনে এটা হয়? এটা আবাল বারকা কথাবার্তা। বাংলা রিডিং পড়তে পারে না, সে বাংলাদেশের সংসদের যে বক্তব্য দিচ্ছে বাংলা রিডিং পড়তে পারে না। ওই যে আমাদের বিগত রাষ্ট্রপতি যিনি স্পিকার ছিলেন, উনি বলছিলেন না যে মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার লিখিত বক্তব্য আমার কাছে জমা দিলে লিখিত বক্তব্য পঠিত হিসাবে পরিগণিত হইয়াছে বলিয়া গণ্য করে নেওয়া হবে, আপনার এত কষ্ট করার দরকার নাই। এরকম আবালে ভরে গেছে দেশ প্রিয় ভাইয়েরা। কারণ কি? অযোগ্য, অদক্ষ এই ব্যক্তিগুলাকে আসমান থেকে ফেরেশতা পদায়ন করে নাই, আমরাই আমাদের পায়ে কুড়াল মারছি, ঠিক কিনা? কুড়াল মারলে তো আপনার রক্ত বেরোবে, কোপ খাওয়াই লাগবে আপনার। এখন কি করবেন? রক্ত দেখেন, এখন রক্ত দেখতেছি আমরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 6 নম্বর, জনসাধারণের স্বার্থ রক্ষার মেন্টালিটিওয়ালা মানুষ গঠন করতে হবে। জনসাধারণের স্বার্থ দেখবে, এই মেন্টালিটি বিরাট গুরুত্বপূর্ণ। এটা কার মধ্যে দরকার? স্পেসিফিক যারা দেশ রক্ষার বাহিনী তাদের মধ্যে দরকার। পুরাতন গল্প আবার করি আপনাদের কাছে। আসতেছি হিলি থেকে সান্তাহার ট্রেনে করে। ট্রেন হিলি বর্ডার পার হওয়ার পরে খানিক দিন পরে আউটে দাঁড় করালো, করায়া সেনাবাহিনীর চেক, 2007-08 দিকের কথা বলছি। সেনাবাহিনী চেক করে এরপরে মেলা জিরা বের করলো, কি কি বের করলো, করে টোরে 2 ঘন্টা লেট, ট্রেন ছেড়ে দিল। যেই না ওই ট্রেন আসছে জয়পুরহাট আসে আবার চেক। এবার তখন বিডিআর ছিল, বিডিআরের চেক, তারা আবার অনেক কিছু বাইর করলো। এখান থেকে ছেড়ে দিয়ে আক্কেলপুর আসলো, আক্কেলপুর আসে আবার এক চেক, এবার র্যাবের চেক, তারাও কিছু বের করলো। সান্তাহার আসার পরে আবার চেক, আমি সান্তাহার নেমে গেলাম। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, এই চেকটা, এই অবৈধ স্মাগলিং, এইগুলা
ট্রেনের থেকে বের করা, ধরা, এইগুলাকে আটকানো আমাদের যে সকল দায়িত্বশীল বাহিনী আছেন তাদের দায়িত্ব কিনা? তারা ভালো কাজ করেছে কিনা? ভালো কাজ করছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, যেই ট্রেনের মধ্যেই মাল সামান উঠলো, যেই ট্রেনের মধ্যে স্মাগলিং হলো, স্মাগলাররা উঠলো, এই বাথরুমের মধ্যে, ছাদের মধ্যে, এখানে ওখানে গুজায় রাখলো। ভাই, এই মাল তো আসমান থেকে নামে নাই, এটা বর্ডার পার করে অবৈধভাবে ঢুকছে। তো আপনি আপনার বর্ডারটা যদি এমন করেন যে দিক দিয়ে কিছু ঢুকবে না, ট্রেন কি আপনার জয়পুর, সান্তাহার, আক্কেলপুর আউটে দাঁড় করানোর দরকার আছে? বেরিবাদ দিছে ওই জায়গায়, দিয়ে পুরো ঢাকা বেঁচে গেল। আপনি যদি চিন্তা করতেন ঢাকা বাঁচার দরকার কি, আমাদের মোল্লা সাহেব চিন্তা করছে আমার মিরপুর বাঁচলে হয়, উনি মিরপুরে বাউন্ডারি দিচ্ছে, পুরো ঢাকা তো তলায় থাকতো। আরেক এমপি যদি মনে করতো যে আমার আরেকটু বড় করি, গাবতলী সহ দেই, তলায় থাকতো। বেরিবারটা দেওয়ার কারণে ঢাকার এই পাশটা আমরা বেঁচে গেলাম। তো আপনার বেরিবারটা ওই যে বর্ডারে দিলে সমস্যা কোথায়? বর্ডার খোলা রেখে, বর্ডার থেকে 2 নম্বর লোক রেখে, বেইনসাফ, বেআমানতদার, জনগণের স্বার্থ রক্ষা করে না এইরকম ব্যক্তিরা ওখান থেকে নেশা জাতীয় দ্রব্য ঢোকে, ওখান থেকে 2 নম্বর জিনিস ঢোকে, ওখান থেকে গরু পাচার হয়, দেশের স্বার্থ বিরোধী, যুব সমাজকে নষ্ট করার মাদক আছে। ওই জায়গায় আমাদের পাহারা মজবুত নয়। দেশের মধ্যে আমরা শুধুমাত্র এখানে সেখানে আমরা ঠেকানোর জন্য চেষ্টা করছি। এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইমানদার জেনারেশন দিয়ে, আমাদের দায়িত্বশীল ভাই যারা আছেন, এই দেশকে যদি ভালোবাসেন, তারা এই দেশের খাদেম হিসাবে নিজেকে যদি উপস্থাপন করেন, আমার দেশকে আমি সুন্দর করব, আমার দেশকে আমি ভালো রাখবো, আমার দেশের স্বার্থ রক্ষা করব, জনগণের স্বার্থ রক্ষা করব, এই মেন্টালিটিওয়ালা একদল মানুষ যদি তৈরি হয়, ইনশাআল্লাহ এই দেশ দুর্নীতি মুক্ত হবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জনসাধারণের স্বার্থ রক্ষা এই মেন্টালিটির মানুষ তৈরি করতে হবে। আপনার সন্তানকেই পাঠ দেন, এই দেশ তোমার, এই মানুষ তোমার, এই দায়িত্বের জায়গায় যদি তুমি যাও, তাহলে তোমাকে এই দায়িত্বের সাথে, আমানতদারিতার সাথে এইটা তোমাকে দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে আপনার আমার জন্য দায়িত্ব। আমরা আমাদের সন্তানদেরকে এই পাঠ দিব তো ইনশাআল্লাহ? কিসের ইনশাআল্লাহ বলতেছেন? আমরা যাই বলবেন বাবা খুব দেশ রক্ষায় তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আর আপনি তাকে যে সকল কাজ, কার্যক্রম, পড়ালেখা এইগুলা দিছেন, এইগুলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কেমনে সেইটা শিখবে? এই জন্য আপনার সন্তানকে দরসুল কোরআন, দরসুল হাদিস, নৈতিকতা, হালাল হারামের পার্থক্য, ইসলামের বিধিবিধান, ন্যূনতম কিছু কোরআন তার ভিতরে হৃদয়ের মধ্যে দিতে হবে। মরার পরে আপনার জানাজায় যেন আর সেই সন্তান নির্দ্বিধায় দাঁড়াতে পারে, মরার পরে সে যেন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে, সে যেন দেশ রক্ষার জন্য বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে, দেশের প্রতি ভালোবাসা বুকের মধ্যে ধারণ করতে পারে। এটা যদি আপনি তাকে নৈতিক শিক্ষা, ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা না দেন, শুধুমাত্র মুখ দিয়ে বলার দ্বারা হবে না। মুখ দিয়ে বলার দ্বারা হবে না। মুখ দিয়ে বহু কিছু আমরা বলছি, এটা কার্যকর নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলেছি, রহমাতুল লিল আলামিন, দুনিয়ার সব রহমত মানুষের মধ্যে আল্লাহ যেটা দিবেন, সব দয়া যদি এক জায়গায় করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার 99টা আছে। পুরা তাবৎ মানুষ মাখলুকাতের মধ্যে একটা আছে। আর পুরা তাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পুরা তাবৎ মাখলুকাতের সকলের দয়া এক জায়গায় যদি করা হয়, তাহলে একটা আছে সকলের কাছে, 99টা রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই রহমাতুল্লিল আলামিন বলছেন, তুমি তোমার সন্তানকে 7 বছর বয়স হলে সালাতের আদেশ দাও, 10 বছর হলে ওয়াদরিবুহুম, শাসন করো, মায়ের লাগাও। আপনি একবার ভাবলেন না, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন একটা 10 বছরের বাচ্চাকে মারতে বলতেছেন? আপনি বলেন আহা, আমার সন্তান কেবল ঘুমাইছে, কালকে পরীক্ষা, ছোট মানুষ। পৃথিবীর সকল মানুষ, মাখলুকাত, জিন, ইনসান, সৃষ্টির দয়া সব একত্রিত করলে 99টা নবীর কাছে একটা আপনার কাছে। আপনার থেকে নবী কম দয়াশীল নন। ওই নবী বলতেছেন তোমার সন্তানকে নৈতিকতা শিখানোর জন্য তুমি মায়ের দিয়ে তাকে মসজিদমুখী বানাও। আপনি গাফলতি করছেন, কোরআন শিখান নাই, নামাজ শিখান নাই, ইসলামের দিকে আনেন নাই। এখন হুজুরের কাছে আসছেন, হুজুর
সন্তান কথা শুনে না, কি করার আছে? আমি বললাম তাবিজ আছে, 1,01,101 টাকা। কই হুজুর রেডি, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। আমি তো ঝামেলায় পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম তো কোনো তাবিজ নেই, আমি না ফান্ড করছি, কিন্তু সে 1,00,000 টাকা দিতে রেডি হয়ে গেছে, ব্ল্যাঙ্ক চেক। কি জ্বালায় আছে সে কেবল জানে। এরকম কোনো তাবিজ নাই, এরকম কোনো দোয়া নাই, ফু নাই, মেরে দিলেই সন্তান পরিবর্তন হবে। কেননা এই কঞ্চি পেকে গেছে, এখন বাঁকাতে গেলে মট করে ভেঙে যাবে। কঞ্চি বাঁকায়া ঝুরি বানানোর জন্য সবুজ থাকতে থাকতে ওইটাকে হাতে গড়তে হয়। আল্লাহর ওয়াস্তে সতর্ক হন, আজকের থেকে সিদ্ধান্ত চেঞ্জ করেন, নিজের উত্তর প্রজন্মকে বাঁচান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সর্বশেষ সামাজিক সচেতনতা দরকার, খুব গুরুত্বপূর্ণ। বিখ্যাত হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এই যে হাদিসের স্তর, এটা কি শিখায়? এটা সামাজিক সচেতনতা শেখায়। মানুষকে বলতে হবে, হাজার নৈতিকতার পরে মানুষ ট্র্যাক হারা হয়ে যেতে পারে। ভাই আল্লাহকে ভয় করেন, ভাই আপনি দায়িত্বশীলতার জায়গায় আছেন, আপনি যদি বেইনসাফ করেন, এটা বলতে হবে। ইসলাম এই নির্দেশনা দেয় যে মানুষকে সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে ফিরাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আদেশ যে আমাদের উত্তম অনুত্তম হওয়ার, এটা কখনো এখান থেকে দূরে যাওয়া যাবে না। এখন বলবেন কেমনি? বললেই তো ওই লোক খেপে যাবে, পাওয়ার দেখায় আপনাকে সাইজ করবে। কোনো এক পুলিশ ভাই ধরেন দুর্নীতি করতেছে অথবা ট্রাকের থেকে টাকা খাচ্ছে, নিয়ে আপনি গাড়ি দাঁড় করে বলেন, ভাই কি ব্যাপার, দেখলাম টাকা খাচ্ছেন, বলে এক ধরে আগে এক মামলা দে এর নামে। লাইসেন্স থাকলেও মামলা, না থাকলেও মামলা, মামলার কোনো শেষ নাই। যে কোনোভাবে চাইলে আমার ভাইয়েরা মামলা দিতে পারে, যে কোনোভাবে দিতে পারে। আপনাকে থামতে বলছি, আপনি 2 ধাপ গাড়ি আগায় এসছেন কেন? যখন বলছি তখন দাঁড়ালেন না কেন? 12,000, কয় হাজার? 12,000। মামলার কোনো শেষ নাই, যদি দিতে চাই দিতে পারবে। হ্যাঁ ঠিকই তো, আপনাকে দাঁড়াতে বলছেন, আপনি 2 ধাপ, আপনি বলেন ভাই শার্ট করে কেমন করে ব্রেক করবো, অত বুঝি না। ফাঁসাতে চাইলে ফাঁসানো সম্ভব, কিন্তু তাই বলে এটা ছেড়ে দেওয়া যাবে না, বলতে হবে। কোনো না কোনো একটা দলকে, শুধু পুলিশ দিয়ে উদাহরণ দিলাম বলে তাদেরকে মনে করেন না, হুজুরকেও বলতে হবে যে হুজুর আপনার এই জিনিসটা ভালো দেখতেছি না, এই ধরনের কথাটা আমার মনে হয়েছে যে আপনার ঠিক হয় নাই। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ একজন আরেকজনকে সতর্ক করবে, এটার নাম সামাজিক সচেতনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমার প্রতি আয়াত অবতীর্ণ হয়েছে এই জন্য তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, যে তোমরা সৎ কাজে আদেশ দাও, অন্যায় থেকে ফিরাও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে হেল্প করো না, ভালো কাজে সহযোগিতা করো। খারাপ কাজ থেকে তোমার ভাইকে ফিরাও, ভালো কাজে উৎসাহ দাও। এই আমল বন্ধ হলে আমাদের সমাজ শেষ হয়ে যাবে, ঠিক কি না? এই আমল করতে রাজি? আমল করতে রাজি, মানতেও রাজি হন। কেউ কিছু বললেই চাটাং করে লাফ দিয়ে উঠেন না, আগে দেখেন যে ঠিক বলছে কিনা। যদি ঠিক বলে মেনে নেন, এটা মেনে নিয়ে তারপরে আপনি সুন্দর করে তাকে অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু আমাদের তো মানার কোনো তবিয়ত নাই, বলছে বেশি বোঝে, উনি সব বুঝে, বিরাট জ্ঞান লাগে, বলার ধরন শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আছে না ভাই আমাদের? এগুলো কারা? আমরা। বলেন বলেন, খালি মানুষের কান্দের মধ্যে ফালায়েন না প্রিয় ভাইয়ের। আমাদেরকে এই চেতনাটা জাগ্রত করতে হবে। তাহলে আবার 6টা পয়েন্টের কথা বলি, কোনগুলা বলছি আপনাদের কাছে। 1 নম্বরে বলেছি আল্লাহর ভয়, সৎ চরিত্র এবং নৈতিকতা, ইনসাফ ও ন্যায় বিচার, অন্যের সম্পদের সম্মান করা, ঘুষ গ্রহণে আলাদা নিষেধাজ্ঞা, জনসাধারণের স্বার্থ রক্ষা। এই কাজগুলি যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে। দুর্নীতি 100% মুক্ত না হলেও এইটার হার 90% কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বোধ জাগ্রত করার তৌফিক দান করেন। এবার অনেকগুলি প্রসঙ্গ আছে, টপাটপ আপনাদের কাছে কিছু কিছু বিষয় বলে দেই প্রিয় ভাইরা। 1 নম্বর বিষয় হচ্ছে আশুরার সিয়ামের ফজিলত কি। আশুরার সিয়াম বিরাট দামি সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরনি আন আসুমা বা'দা রমাদান, রমাদানের পরে আমি কোন মাসে সিয়াম পালন করব, আপনি আমাকে নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ।
যদি তুমি রমাদান ছাড়া অন্য কোনো মাসে বরকতপূর্ণ রোজা রেখে তুমি তোমার ফজিলত হাসিল করতে চাও, তুমি মুহররম মাসে রোজা রাখো, নিশ্চয় জেনে রাখো মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহর মাস? নবীজি বলছেন ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মাসের মধ্যে কোন কওম তওবা করেছিল, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। ও ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত এই মাসে বান্দা কবুল করবে, তওবা করবে একদল, আল্লাহ তাদের তওবা কবুল করতে থাকবেন। সুবহানাল্লাহ। অতএব মুহররম তওবার মাস, মুহররম আল্লাহর মাস। মুহররম মানে নিজেই সম্মানিত, যেই মাসে হালাল কাজকে হারাম করা হয়েছে। মানে কি? পরপর 3টা মাস, জিলহজ, জিলকদ, মুহররম, এই মাসে যেন বান্দারা হজ করতে নির্বিঘ্নে যেতে পারে। যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া ঝাঁটি সব নিষিদ্ধ। এই মাসগুলোতে অন্য সময়ও নিষিদ্ধ, এই মাসে আরো বেশি নিষিদ্ধ। আল্লাহর মাস এই মুহররম। এই মুহররমের সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ভালো করে বুঝেন। নবীজি মদিনায় গেলেন, যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন লিমা সুমতুমুল ইয়াউম, তোমরা কেন এই দিনে দিবস রোজা রাখো? বলে আমরা রোজা রাখি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই দিনে, এই জন্য আমরা রোজা রাখি। নবীজি বললেন আমি তো মূসার ব্যাপারে অধিক হকদার, সে নবুয়তি আমার ভাই, মহব্বতের দিক দিয়ে আমার অনেক কাছে, অতএব হে মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো। নবীজি বললেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, কেউ যদি মুহররমের সিয়াম পালন করে আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। আরাফাতের রোজা কি? আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ও বাদা, আগে পরে, আর এই সিয়ামের দ্বারা আগের রোজা আল্লাহ মাফ করে দিবেন। নবীজি খুশি হয়ে বললেন আমি যদি আগামী বছর মাসি খালি 10 নয়, আমি 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়াত পান নাই। অতএব আমরা আগামী মঙ্গল, বুধ, 16, 17 এই 2 দিন, 15 তারিখ দিবাগত রাত্রে আমরা সাহারি খেয়ে আমরা এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? কেউ যদি না পারি তাহলে অন্তত একটা ইয়াউমা আশুরা। আশুরা মানে দশম, আশারা মানে 10, তিসা আশারা, আশুরা হচ্ছে দশম বোঝানোর জন্য সংখ্যা, আর এখানে ক্রম। এই দশম দিবসকে আশুরা বলা হয়। অতএব ন্যূনতম এই রোজাটা আমরা রাখবো। এই রোজা রাখার একটা আনন্দ আছে। কি আনন্দ? ইসলামের সিয়াম আসার আগে রমাদানের এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ফরজ ছিল, তাহলে আমরা পূর্বের একটা ফরজ সিয়াম পালন করছি। মানে এই বিধান নাই, বলে না যে আহা এই অফিসে আমি চাকরি করতাম, কত স্মৃতি এখানে আমার, আমি জন্মগ্রহণ করছি এই বাড়িটাতে, এখানে আমার কত স্মৃতি ছোটবেলায়, বলে না? মুসলমানদের একটা স্মৃতি আছে আশুরা রোজার সাথে, যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ফরজকৃত রোজা ছিল আশুরা রোজা। আমাদের জন্য এখন ফরজ না, কিন্তু আমার অতীতের ফরজ স্মরণ করে এই সিয়ামটা রাখবো। আমরা আশুরার এই সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসার মতো, ভালো করে বুঝেন। সেটা হচ্ছে এই যে মুহররম এবং আশুরা, মুহররম এবং আশুরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে সম্মানিত? আহলে বাইতের ব্যাপারে আমাদের মন্তব্য এবং আমাদের ধারণা কি? আমাদের সমাজে এক শ্রেণী এখন মুহররম এবং আশুরা এবং এই কেন্দ্রিক যেই সকল কাজ করছে, এই কাজ করতে যে প্রকারান্তরে তারা শিয়া মতাদর্শে নিজেদেরকে নিমজ্জিত করে দিছে। শিয়াদের ধারণা কি? শিয়াদের ধারণা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত এবং আহলে বাইত এই সম্মান এত অধিক যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা 2 নম্বরই করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত না দিয়ে ইনারা খেলাফতকে কবজা করে নিছেন। এই হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে নাকি এইগুলা হয়েছে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়স, শেষ সময়টুকুতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তার ষড়যন্ত্রের কলা কৌশল এইগুলা ছিল। এই জন্য কেউ শিয়াতে পূর্ণ শিয়া হতে পারবে না যতক্ষণ আবু বকরকে না গালি দিবে, ওমরকে গালি না দিবে। আয়েশা তো ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই কথা না বললে শিয়া হওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশেরও এক শ্রেণী এখন আহলে বাইতের মহব্বত ইজহার করতে করতে, নিজেদেরকে সুন্নি নামকরণ করতে করতে, তাজিয়া মিছিল, হাই হোসেন হাই হাসান, নিজের পিঠে বাড়া, ইমাম বাড়া, বিবি
ধরনের খালি পায়ে ডেগ মিছিল এইগুলা করে তারা শিয়া মতাদর্শের দিকে যাচ্ছে। বিশ্বাস করেন, আপনাদের কাছে যদি আমরা ইতিহাস বলি তাহলে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই যে মাতমের পদ্ধতি, এটা হচ্ছে শিয়া মাযহাবের কাছেও একটা বেদাত পদ্ধতি। সর্বপ্রথম 352 হিজরিতে মুইজুদ্দৌলা দাইলামি বাগদাদে এই শিয়ার কার্যক্রম শুরু করেন। এইটা হয়েছে 64 হিজরিতে, কিন্তু মুইজুদ্দৌলা দাইলামি তিনি প্রথম এই মাতমের ঘোষণা দেয়। এরপরে যখন 363 হিজরিতে আল মুইজুল দ্বীনিল্লাহ ফাতিমি, মিশরের বিখ্যাত ফাতিমি শাসক, সে তখন মিশরবাসীকে নির্দেশ দিল রাষ্ট্রীয়ভাবে এখন থেকে মাতম করতে হবে। 354-50 হিজরির আগ পর্যন্ত এরকম কোনো রেওয়াজি ইসলামে ছিল না। আর একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম তার জীবদ্দশায় আপনার আমার জন্য নির্দেশনা, ফজিলত, মর্তবা, বর্ণনা বলে গেছেন। নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে দিনের মধ্যে আর কিছু ঢুকানোর নাই। অতএব এরপরে যা ঘটনা ঘটুক সেটা দ্বীনের পাঠ হতে পারে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত আমাদের হৃদয়ের মধ্যে এমন কষ্ট দেয়, আমাদেরকে এমন জজবা দেয়। তিনি তার ডেডিকেশন দেখিয়েছেন যে কম সংখ্যক লোক হোক, কখনো ইসলাম উঁচু শিরকে বাতিলের কাছে নিচু করবে না। তার হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের প্রতি আমাদের ঘৃণা শতধিক, কিয়ামত পর্যন্ত তাদের প্রতি আল্লাহ এবং তার রাসূলের লানত থাকবে। কিন্তু ওই কারবালার ঘটনার কারণে আশুরা আসে নাই, এটা আপনাকে স্পষ্ট, আপনাকে মতামত দিয়ে আপনাকে পরিষ্কার থাকতে হবে, কারণ এটা দ্বীনের পাঠ, এটা আপনার দ্বীনের পাঠ। আর শিয়ারা এইটা আপনার আমার মধ্যে ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করে, বিশ্বাস ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করে। আমরাও এখন কতকগুলা মানুষ হইছি যারা নিজেদেরকে মুসলমান বলি, কিন্তু ওই কাজগুলো আমরা করে বেড়াই। আমরা ডেক চড়াই, খালিবারে ঘুরি, এত বড় দড়ি লাগায়া অমুক জিনিস আমরা টেনে নিয়ে বেড়াচ্ছি। এটা কখনো কোনো মুসলমানের পরিধেয় পোশাক হতে পারে না। তারা যেইগুলা পোশাক পরতেছে, কালো পোশাকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোকের ক্ষেত্রে কালো পোশাক ধারণ করার থেকে স্পষ্ট হাদিস দ্বারা নিষেধাজ্ঞা এসেছে। সূরা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আসছে, হে রাসূল আপনি মেয়েদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত গ্রহণের ক্ষেত্রে তারা যেন দ্বীনের উপরে থাকে, আপনার বিরোধিতা না করে, মারুফের উপরে থাকে, আপনার ন্যায় আদেশ থেকে বের না হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মারুফের ব্যাখ্যা কি? তিনি বললেন, মেয়েদেরকে শপথ নেওয়া হয়েছে তারা শোকের সময় চুল ছিঁড়বে না, শোকের সময় ন্যাড়া করে ফেলবে না, শোকের সময় নিজের কাপড় ছিঁড়বে না, কালো পোশাক ধারণ করে শোক করবে না। মেয়েরা এইগুলা দ্বীনের মধ্যে থেকে যদি এইগুলা গ্রহণ করে নিয়ে বায়াত করতে চায়, নবী বায়াত নিবেন না, এর বাহিরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখন কালো পোশাক পরা, মাতম করা, নিজের পিঠে নিজে এইগুলা মারা, এইগুলার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। এইগুলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেইজ্জত করা হয়। ভালো করে বুঝবেন, আহলে বাইতের সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমরা বিশ্বাস করি নবী পরিবার, নবীর আত্মীয়, তাদেরকে আল্লাহ স্বয়ং পবিত্র করেছেন, তাদেরকে সম্মান করা আমাদের ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কওমের দিন বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পরিবার, আমার সাথে যারা আত্মীয়, তাদেরকে তোমরা সম্মান না করবে। এখন বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তার পরিবার, আপনার বউ যদি আপনার পরিবার না হয়, আপনার পরিবারকে, ওরা বউকে পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে পরিবার মানতে রাজি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য চাচাদেরকে পরিবার মানতে রাজি নয়। ওদের পরিবার হাসান, হোসাইন, আলী, ফাতেমা, শেষ, খালাস। এইখান থেকেই পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর, যিনি দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তার সন্তানরা যার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কাঁদছিলেন, জাফরকে এরপরে ঘোষণা দিয়েছিলেন জান্নাতের মধ্যে ডানালা পাখির মতো ঘুরতেছে, তার কোনো ভ্যালু নাই তাদের কাছে, আব্দুল্লাহর ভ্যালু নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ভ্যালু তাদের কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুরাইশের কিছু লোক বনি হাশেমের সাথে শত্রুতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, পূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না আল্লাহ এবং তার নবীর জন্য আমার আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে, তাদেরকে মহব্বত করতে পারবে না। আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেন, আপনি আবু সুফিয়ানকে গালি দেন, অথচ আমরা যদি হিসাব করি, আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ, রাসূল বলছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশকে আল্লাহ পছন্দ করেছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আব্দুল মুত্তালিব, সেখান থেকে ইবনে হাশেম, সেখান থেকে ইবনে মানাফ, এই বংশকে চুজ করে আমাকে পাঠাইছেন। উনারা রাসূলের বংশের আপন আত্মীয়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর।
আপনি তাদেরকে গালি দিয়ে ইসলামের মধ্যে মনে করছেন বিরাট কিছু করতেছেন। আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একজন সালাফ বলছিলেন, ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, কি নাম তার, কার্যক্রম এত সুন্দর যে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে খেলাফতের তার প্রশাসনিক দক্ষতা, ইসলামের ডেডিকেশন দেখে অনেকে বলছিল তাকে কি পঞ্চম খলিফা হিসাবে আপনি কি মুয়াবিয়ার উপরে স্থান দেন? সেই সালাফ বলছিলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করে যে সওয়াব এবং যে মর্যাদা পেয়েছেন, সারা কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ যদি সালাত পড়ে এই সওয়াব সে পাবে না, কেননা তিনি সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবীর ব্যাপারে কথা বলে, সাহাবীদের ব্যাপারে গালাগালি করতে উস্কায় দেয়, আবার বলে তারা যে আহলে বাইতকে সম্মান করে। আমরা আহলে বাইতকে মহব্বত করি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করি, আবু সুফিয়ানকে মহব্বত করি, রাসূলের সব সাহাবীকে, স্পেশালি রাসূলের কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, শাবাবুল জান্নাহ, রাসূলের কন্যা, রাসূলের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাদেরকে আমরা মহব্বত করি। কিন্তু তার মানে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার শাহাদতের কারণে আশুরার দিবসকে আমরা উদযাপন করি না। আমরা এই শোককে হৃদয়ে ধারণ করি, ইসলামের অগ্রগামিতার পক্ষে তার এই কুরবানিকে আমরা সবসময় স্মরণ করি। তাকে আমরা কখনো মৃত মনে করি না, তিনি শাহাদতের দরজায় জীবিত, আল্লাহর কাছে রিজিক পাচ্ছেন। কিন্তু এই সকল ফাউল কাজও আমরা করি না। কিন্তু এক শ্রেণী এখন এই সকল কাজ করে নিজেদেরকে সুন্নি বলতেছে, নিজেদেরকে আপডেট বলতেছে, আমাদের তরুণরাও তাদের পিছে। খবরদার, তাজিয়া মিছিল, ইমামবাড়া, এইগুলোর জন্য শোক হাই হোসেন করা, পিঠ চাপড়ানো, কালো পোশাক পরা, এইগুলাতে চান্দা দেওয়া, ডেক চাপানো, বিভিন্ন জায়গায় ডেকের মধ্যে লাইট করা, এই দিন ঘোরাফেরা করা, এইগুলা ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই। এইগুলার সাথে আমরা সম্পৃক্ত হব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আহলে বাইত নবীর পরিবারকে আমরা মহব্বত করব, কেননা নবীর পরিবারে এমন সম্মান, আল্লাহ বলছেন তারা দুস্থ হয়ে গেলেও যাকাত নিতে পারবে না, আল্লাহ এমন সম্মান তাদেরকে দিয়ে রেখেছেন। অতএব আমরা আহলে বাইতকে সম্মান করব, কিন্তু বিদআত করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।